আয়াত ৪০ ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। অনুবাদ: হে ইসরায়েল এবং এই নামে বংশধরগণ, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূরণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূরণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ: ইসরায়েল ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম। ইয়াকুব আলাইহিসসালামের দুটি নাম রয়েছে, ইয়াকুব এবং ইসরায়েল। ২ নং ফুটনোটের বিবরণ: এই সূরার ৪০তম আয়াত থেকে আরম্ভ করে ১২৩তম আয়াত পর্যন্ত শুধু আসমানি গ্রন্থে বিশ্বাসী আহলি কিতাবদেরকে বিশেষভাবে সম্বোধন করা হয়েছে। সেখানে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রথমে তাদের বংশগত কৌলিন্য, বিশ্বের বুকে তাদের যশখ্যাতি, মান মর্যাদা এবং তাদের প্রতি আল্লাহ তাআলার অগণিত অনুকম্প ধারার বর্ণনা দেওয়া হয়েছে। অতঃপর তাদের পদচ্যুতি ও দুষ্কৃতির জন্য সাবধান করে দেওয়া হয়েছে এবং সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে। প্রথম ৭ আয়াতে এসব বিষয়েরই আলোচনা করা হয়েছে। সংক্ষেপে প্রথম ৩ আয়াতে ঈমানের দাওয়াত এবং ৪ আয়াতে সৎ কাজের শিক্ষা ও প্রেরণা রয়েছে। এরপর অত্যন্ত বিস্তারিতভাবে তাদেরকে সম্বোধন করা হয়েছে। বিস্তারিত সম্বোধনের সূচনা পর্বে গুরুত্ব সৃষ্টির উদ্দেশ্যে যে হে ইসরায়েলের বংশধরগণ শব্দ সমষ্টি দ্বারা সংক্ষিপ্ত সম্বোধনের সূচনা হয়েছিল, সমাপ্তি পর্বেও সেগুলোরই পুনরুল্লেখ করা হয়েছে। ৩ নং ফুটনোটের বিবরণ: বনি ইসরায়েলকে যেই সমস্ত নেয়ামত প্রদান করা হয়েছে তা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। যেমন ফেরাউন থেকে নাজাত, সমুদ্রের রাস্তার ব্যবস্থা করে তাদের বের করে আনা, তিহ ময়দানে মেঘ দিয়ে ছায়া প্রদান, মান্না ও সালোয়া নাজিলকরণ, সুমিষ্ট পানির ব্যবস্থাকরণ ইত্যাদি। তাছাড়া তাদের হিদায়তের জন্য অগণিত অসংখ্য নবী রসুল প্রেরণ ও তৎকালীন বিশ্বের সবার উপর শ্রেষ্ঠত্ব প্রদানও উল্লেখযোগ্য। ৪ নং ফুটনোটের বিবরণ: এ আয়াতে ইসরায়েল বংশধরকে সম্বোধন করে এরশাদ হয়েছে যে আর তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, অর্থাৎ তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে তা পূরণ করো। কাতাদার মতে তৌরাতে বর্ণিত সে অঙ্গীকারের কথাই কোরআনের এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে নিশ্চয় আল্লাহ তাআলা ইসরায়েল বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মাঝে থেকে ১২ জনকে দলপতি নিযুক্ত করে পাঠিয়েছিলাম। সূরা আল মায়েদার ১২তম আয়াত। সমস্ত রসুলের উপর ঈমান আনার সর্বাধিক ও গুরুত্বপূর্ণ অঙ্গীকারের অন্তর্ভুক্ত ছিল, যাদের মধ্যে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া সালাত, যাকাত এবং মৌলিক ইবাদতও এ অঙ্গীকারভুক্ত। এই জন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে এ অঙ্গীকারের মূল অর্থ মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ। এ আয়াত দ্বারা বোঝা যায় যে অঙ্গীকার ও চুক্তির শর্তাবলী পালন করা অবশ্য কর্তব্য, আর তা লঙ্ঘন করা হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অঙ্গীকার ভঙ্গকারীদেরকে নির্ধারিত শাস্তিপ্রাপ্ত হওয়ার পূর্বেই শাস্তি দেওয়া হবে যে হাসরার ময়দানে যখন পূর্ববর্তী এবং পরবর্তী সমগ্র মানবজাতি সমবেত হবে, তখন অঙ্গীকার ভঙ্গকারীদের পিছনে নিদর্শনস্বরূপ একটি পতাকা উত্তোলন করে দেওয়া হবে এবং যত বড় অঙ্গীকার ভঙ্গ করবে পতাকাও তত উঁচু এবং বড় হবে। এভাবে তাদেরকে হাসরের ময়দানে লজ্জিত এবং অপমানিত করা হবে।